তো একদিনে অনেকগুলা জায়গা ঘোরার থাকলে যা অবস্থা হয় আর কি, আমরা যাইতে যাইতেই অনেকটা ক্লান্ত হয়ে পড়ি। আর এত সুন্দর লুকটা দেখে ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করে নেই। আসলে জায়গাটা এত সুন্দর লাগতেছিল যে এটার ভিডিও না নিয়ে পারলাম না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গত ভিডিওতে দেখাইছিলাম যে আমরা শাপলা বিলে গিয়েছিলাম। আজকে যাচ্ছি কিশোরগঞ্জ হাওরের উদ্দেশ্যে। আজকে আমরা নিকলি হাওর যাব আর অষ্টাগ্রাম মিঠাই মইন যাব। তো এক ভিডিওর মধ্যে তো আসলে সব কিছু দেখানো সম্ভব না, একটু একটু করেই আসলে দেখাবো। আর রাস্তায় এখানে একটা বড় হাতি ছিল, তো এই হাতিটাকে ওয়ালিদ টাকা দিয়ে দিল, পরে হাতিটা চলে গেল। অনেক ভয় লাগছিল, যার কারণে সামনে থেকে ক্যামেরাটা অন করতে পারিনি। আর এখানে এই যে আমরা কিশোরগঞ্জ এসে থামলে এখানে এই রেস্টুরেন্টে আমরা খাই, আলমগীর রেস্টুরেন্ট। এটা আসলে হাওর এলাকা, এখানে এত ভালো ভালো রেস্টুরেন্ট বা এত হোটেল সুন্দর ছিল না, এটাই আমরা পেয়েছিলাম। তো এখানেই আমরা খাওয়ার জন্য যাই। এখানে ছিল হাঁসের মাংস, মুরগির মাংস, চিংড়ি মাছ আর ছোট মাছ, গুঁড়া মাছ আর কি। তো এখানে আমরা খাবার অর্ডার করি, হাঁসের মাংস, মুরগির মাংস আর ওয়ালিদের জন্য চিংড়ি মাছ অর্ডার করি। খাবারের মানটা কিন্তু এতটা ভালো ছিল না, একদমই খারাপ ছিল। তো আমাদের খিদার কারণে আমাদের খাওয়া লাগছে, এছাড়া কোনো উপায় ছিল না। হাঁসের মাংসটা 3 পিস করে দেয়, 200 টাকা প্লেট। আর মুরগির মাংস, ফার্মের মুরগি 1 পিস 100 টাকা। আর এই যে আমরা খাওয়া দাওয়াটা করে নিচ্ছিলাম। আর ভাতটাও অনেক শক্ত ছিল। আসলে এখানে যারা আপনারা আসতে চান তারা বাসা থেকে বা বাহির থেকে খাবার নিয়ে গেলে আপনাদের জন্য ভালো হবে। আর আমরা প্রথম যেহেতু গিয়েছি, তো আমরা তো বুঝি নাই, এই কারণে আমাদের খাওয়া দাওয়াটা একদমই পেট ভরে নাই, খাওয়া দাওয়াটা ভালোও হয়নি। আর তারপরে আমরা এই যে একটা বোট ভাড়া করি, এই বোটে উঠে পড়ি। আর আমাদের বাসার কিন্তু সবাই ছিলাম, শুধু আমরা ছিলাম না, আমাদের সাথে আরও অনেকে ছিল, আমাদের কাজিনরা ছিল। আর তারপরে যে বোটটা ছেড়ে দিচ্ছিল, তো সেই সময়ের ভিডিওটাও আপনাদের সাথে করি। আর আমাদের জানা ছিল না যে এখানে গিয়ে বোট ভাড়া করতে হয়, তো একেবারেই নতুন এক্সপিরিয়েন্স। আমরা ভাবছিলাম যে এখানে গাড়ি দিয়ে শুধু গেলেই মনে হয় দেখতে পাবো হাওর বা মিঠাই মইন অষ্টাগ্রাম। আসলে ওখানে যাওয়ার পরে দেখি যে ওখানে থামার পরও বোট ভাড়া করতে হয়, বোট ভাড়া করার পরও আরও একটা গাড়িতে উঠতে হয়। তো সব কিছুই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব ইনশাল্লাহ। তো আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন, ভালো লাগবে। তো এই যে আমরা বোর্ডে যতগুলো মানুষ ছিলাম সবারকে একটু দেখানোর চেষ্টা করলাম। আর সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় না, যারা যারা আসছিল তাদেরকেই দেখালাম। আর এই দেখেন, এটা কিন্তু হাওর, এটাই হচ্ছে সেই নিকলি হাওর। আর এই হাওরটার পানি এত বেশি ছিল আর এত বড় হাওর আমি এই প্রথম দেখলাম। আর বা এই হাওরেও আমার এই প্রথম যাওয়া, এর আগে আমি কখনো হাওরে যাইনি, বা এরকম ট্রলারে বলেন বা বোর্ডে বলেন এই প্রথম উঠলাম। তো এক্সপিরিয়েন্সটা দারুণ ছিল, ভালোই লাগছিল। আর আমাদের কিন্তু এই বোর্ডে প্রায় 2 ঘন্টার মতো সময় লেগেছিল। তো এই 2 ঘন্টা কিন্তু ওয়ালিদ অনেক বিরক্ত করছিল, ওকে সামলানো অনেক কষ্টকর হয়ে যাচ্ছিল। তো আজকের ভিডিও কেমন ছিল অবশ্যই জানাবেন, কিন্তু নেক্সট ভিডিওতে সব কিছুই দেখাবো ইনশাল্লাহ। আল্লাহ।